তাহলে একটু আমরা দেখি এখানে খালি চোখে, আমি অন্তত কিছু পাচ্ছি না খালি চোখে দেখে। এখানে বাট আছে, বাটটা আমার ট্রানজিশনাল ওয়ার্ড, এটা আমি একটু পড়বো। বাট সাম হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার অ্যাট্রিবিউট আ মাচ লঙ্গার টাইম ফর হিজ রুলস ওয়িং টু দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য মনুমেন্ট হি বিল্ট। নাম্বার আছে, সাইজ আছে, সরাসরি এই ধরনের কিছু তো পাচ্ছি না, সরাসরি এই ধরনের কিছু পাচ্ছি না। নাম্বার, সাইজ, এরিয়া, এরিয়ার সাথে একটা জিনিস থাকে, এরিয়ার সাথে হতে পারে নাম্বার, সাইজ, এরিয়ার সাথে হতে পারে। ওকে, তারপরে যদি না পাই সেই ক্ষেত্রে আমি আরেকবার একটু দেখব। জোসার ইজ থট টু হ্যাভ রিকগনাইজ ফর 19 ইয়ার্স বাট সাম হিস্টোরিয়ান স্কলার অ্যাট্রিবিউট মাচ লঙ্গার। ওকে, এটা আসলে অন্য বিষয় নিয়ে বলছে, এটা হচ্ছে জোসারের কথা বলছে, যে জোসার হচ্ছে হচ্ছে 19 বছর ধরে হচ্ছে সাম্রাজ্যে ছিল, এই ধরনের কোনো একটা কথা বলছে। সো এটা আসলে এরিয়া নিয়ে কিছু বলার হয়নি। তো এখন তাহলে ফার্স্টের সেন্টেন্সটা পড়ে ফেলি। জোসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড। ওকে, এইগুলো পড়ে সময় নষ্ট কখনোই করবেন না। জোসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ এই অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন। ওকে, প্রথম কিং ছিল এবং প্রথম হচ্ছে সে বিল্ড করছিল স্টোন, পাথরের হচ্ছে খোদাই করছিল বা পাথর দিয়ে কোনো একটা কিছু তৈরি করছিল। প্রিয়র টু জোসার্স, ঠিক আছে, জোসারের পূর্বে কি হয়েছিল? টমস ওয়ার রেক্ট্যাঙ্গুলার মনুমেন্ট মেড অফ ড্রাইড ক্যালে ব্রিক। তার মানে এর আগে যে ছিল টমগুলো ছিল হচ্ছে আয়তক্ষেত্র টাইপের মনুমেন্ট ছিল, মেড অফ ড্রাইড ক্যালে, ড্রাইড মানে শুষ্ক, ক্যালে মানে হচ্ছে মাটির, ব্রিক মানে ইট। অর্থাৎ জোসার প্রথম রাজা এবং সে হচ্ছে ওই এলাকার প্রথম রাজা এবং সে হচ্ছে স্টোন দিয়ে হচ্ছে ইয়ে করতো, কোনো কিছু তৈরি করতো, সেটাই বলছে মনুমেন্ট। পরের সেন্টেন্সে বুঝতে পারছি, তার মানে আগের সেন্টেন্সে স্টোন দিয়ে মনুমেন্ট বিল্ড করতো জোসার, পাথর দিয়ে মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ তৈরি করতো। আর এর পূর্বে, পিওর টু মানে পূর্বে, জোসারের রিজনের পূর্বে এই টম্ব গম্বুজগুলো হচ্ছে ছিল রেক্টেঙ্গুলার মনুমেন্ট মেড অফ ড্রাইড ক্যালে ব্রিক। ঠিক আছে, ওকে, তার মানে হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে আমরা ক্লিয়ার হলাম যে পূর্বেরটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ছিল এবং জোসার এসে এটাকে হচ্ছে আপনার স্টোন দিয়ে করছে, এবং সেটা স্টোন দিয়ে যেটা করা শুরু করছে সেটা হচ্ছে আপনার স্টোন দিয়ে করছে, এটা হচ্ছে ব্রিক দিয়ে করছে। কম্প্যারিজন দেখেন, স্টোন দিয়ে করছে, এটা ব্রিক দিয়ে করছে। আবার এখানে হচ্ছে স্টোন দিয়ে যেটা করছে পিরামিড টাইপের জিনিস, জোসার হচ্ছে পিরামিড করছে, পিরামিড হচ্ছে ত্রিভুজ আকৃতির, আর এখানে এটা আবার রেক্ট্যাঙ্গুলার। তার আগে করা হয়তো হচ্ছে আয়তক্ষেত্র টাইপের, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র। তার মানে আমার তো মনে হচ্ছে আমি উত্তর পেয়ে গেছি, তাই না? অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, এই যে চেঞ্জটা কি? কম্পেয়ার। আমি বলছি না আপনাকে কম্প্যারিজন, এই পূর্বেরটার সাথে পরেরটা, পূর্বেরটার সাথে পরেরটার কম্প্যারিজনটা করা হয়েছে। সো অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার। এই চেঞ্জিংটা, ওই যে আপনার ওয়াইফ আজকে কেমন ছিল, 5 বছর পরে কেমন, আজকে কেমন, 5 বছর আগে কেমন ছিল, আজকে কেমন। সো এই যে কম্প্যারিজন, এটাকে আমরা বলছি চেঞ্জিং। আর এই চেঞ্জিংয়ের সাথে সিনোনিম হচ্ছে পিওর টু। ক্লিয়ার? পিওর টু। আর এই যে ডিজাইনে যে চেঞ্জ, ওই যে বললাম বুরিয়াল স্ট্রাকচারের ডিজাইনে চেঞ্জ, এটা আগে ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্র চারকোনাচ্ছে এবং হচ্ছে ব্রিক, মাটির, শুষ্ক মাটির ইট দিয়ে তৈরি করা হতো, কিন্তু জোসার এসে সেটা স্টোন দিয়ে করা হয়েছে এবং সেটা খুব সম্ভবত পিরামিড আকৃতির, ত্রিভুজ আকৃতির। সো বুঝতেই পারছেন এখানে হচ্ছে মূল বিষয়টা আমরা প্রথম দুইটা সেন্টেন্সেই পেয়ে গেলাম। ফ্যান্টাস্টিক। এরপরে সো এটাকে আমরা বলছি আমাদের টাইটেলে 100 নাম্বার যেটা, সেটাকে আমরা কি বলছি? কম্প্যারিজন। কম্প্যারিজনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা তো আবার আর একটা, এটার আমরা প্রশ্নগুলো পড়ি, একটু দ্রুত পড়বো। রেফারেন্স টু
অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। অর্থাৎ কোনো একটা রেফারেন্স দিছে, তথ্য তুলে ধরছে যে অ্যাপিলিং ওয়ে, অর্থাৎ অ্যাপিলিং মানে আবেদনময়ী উপায়ে কিভাবে ড্যান্স করা যায়, যেটা রাইটার আসলে সাজেস্ট করে নাই, ইজ নট প্রপোজিং। অর্থাৎ ড্যান্সিংয়ের একটা আবেদনময়ী উপায় যেটা রাইটার সাজেস্ট করেনি। তারপরে কি বলছে, অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট, একটা উদাহরণ আছে কিসের, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে কম্প্যারিজন, তুলনা। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত দুইটা জিনিসকে নিয়ে কথা বলা। কিসের কন্ট্রাস্ট? বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। অর্থাৎ বিল্ডিং অতীতে কিভাবে তৈরি করা হতো, এখন কিভাবে তৈরি করা হয়, এই যে তুলনা, এই যে কন্ট্রাস্ট, এই বিষয় নিয়ে হয়তো বা কথা বলেছে। এরপরেরটা 3 নাম্বার, মেনশন অফ অ্যান অবজেক্ট অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ মেনশন করা আছে একটা উদ্দেশ্য, কোথায় উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, কিসের উদ্দেশ্য? দুইটা জিনিসের, ড্যান্সের উদ্দেশ্য এবং ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্য। এই দুইটার উদ্দেশ্যই কোথায় উল্লেখ করা আছে। ওকে, যেখানে উল্লেখ করা আছে সেটাকে আমরা অ্যান্সার করে দিব। 4 নম্বর বলা আছে রেফারেন্স টু অ্যান আনফ্রোজেন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং ক্লাইমেট। অর্থাৎ আপনি যদি ক্লাইমেটকে ইগনোর করেন তাহলে একটা আনফ্রোজেন প্রবলেমটা, অর্থাৎ যে প্রবলেমটা আগে ফ্রিজের মধ্যে ছিল, আগে ভেতরে লুকায় ছিল, আগে যে প্রবলেমটা দেখা যায়নি, এখন সেই প্রবলেমটা বের হয়ে আসতে পারে যদি আপনি ক্লাইমেটকে অবহেলা করেন। অনেক এই বিষয়ে একটা রেফারেন্স আপনাকে দিতে পারি। পৃথিবীতে বরফ গলতে শুরু করেছে তাপমাত্রা বৃদ্ধির ফলে। আর এই বরফ গলার ফলে যেটা হচ্ছে যে শত শত কোটি কোটি বছর আগে বরফের নিচে যে ভাইরাস, যে ব্যাকটেরিয়াগুলো, যে ক্ষতিকারক যে জিনিসগুলো জমেছিল, সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে এখন পানিতে মিশে পানির মাধ্যম দিয়ে মানুষের কাছে চলে আসছে। ঠিক আছে, আটলান্টিক থেকে ভেসে 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 এটা এখন লোকালয়ে চলে আসছে। তো এটা কেন আসছে? কারণ আমরা হচ্ছে ইগনোর করছি ক্লাইমেট প্রবলেমটাকে। তো এটাও হতে পারে এই টাইপের কোনো একটা কথা, যে রেফারেন্স টু অ্যান আনফ্রোজেন প্রবলেম, একটা যে প্রবলেমটা আসলে আগে ফ্রিজে ছিল, সেই ফ্রিজে থাকা প্রবলেমটা এখন অ্যারাইজ করছে। অ্যারাইজ মানে জেগে উঠছে। কেন জেগে উঠছে? ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেটকে অবহেলা করার কারণে। ক্লিয়ার? এরপরে আমরা দেখি why some measures intend to help people are being reversed। অর্থাৎ কেন কিছু পদক্ষেপ যেগুলোর উদ্দেশ্যই ছিল মানুষকে হেল্প করা, আর বিং হচ্ছে রিভার্স, বিপরীত জিনিস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের জন্য একটা কিছু তৈরি করলাম, আমার উদ্দেশ্য আপনাদেরকে কিছু শেখাবো, কিন্তু এটার ফলে দেখা যাচ্ছে আপনাদের ক্ষতি হচ্ছে, সেটা তাহলে হচ্ছে রিভার্স, সেটা এই টাইপের। আবার আমি একটা কাজ করলাম, যে মনে করেন আমি একজনকে 500 টাকা দিলাম যে ভাই তুই বই টই কিনে পড়ালেখা কর, ভালো উদ্দেশ্যে দিলাম। সে গিয়ে মদ কিনে খেয়ে মদ খাইলো এবং মদ খেয়ে এমন একটা খারাপ কাজ করলো। পরে পুলিশ ইন্সপেক্ট করতে আসলো, বললো যে ওই আমাকে টাকা দিছে, এই টাকা দিয়ে আমি মদ খেয়ে মাতাল হয়ে আমি এই খারাপ কাজটা করে ফেলছি। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে সাম মেজার্স, কিছু আপনার কাজ, আপনার কিছু মেজার্স, কিছু দিক যার উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষকে হেল্প করা, কিন্তু ওই মেজার্সটা কি হলো, আর বিং রিভার্স, বিপরীত হয়ে গেল, অর্থাৎ তার ক্ষতি করলো। তো এটা কেন করে, কোন প্যারাগ্রাফে এই ধরনের কথা বলা আছে? ঠিক আছে, এরপরের যেটা 6 নাম্বার, রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফ। খুব সিম্পল কথা, যে আপনার রেফারেন্স দেওয়া হয়েছে যে কীভাবে ট্রান্সপোর্টটা আসলে হিউম্যান লাইফসে ইম্প্যাক্ট ফেলে। ক্লিয়ার? মানুষের কিভাবে ট্রান্সপোর্টিং সিস্টেমটা উপকার করে। ওকে, প্রথম প্যারাগ্রাফ আমরা এটা পেলাম। আমি আপনাদের 2 মিনিট সময় দিব এই প্যারাগ্রাফটা একটু দেখেন অ্যান্সারটা কেমন হতে পারে।